আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমাদেরকে একটা বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ। তা হলো আমরা যারা সোশ্যাল মিডিয়ায় পাবলিক পোস্টে কমেন্ট করি বা তাতে লাইক শেয়ার করি, এ ব্যাপারে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে। ছেলেদের পোস্টে মেয়েরা আর মেয়েদের পোস্টে ছেলেরা লাইক কমেন্ট করার ব্যাপারে সাবধান থাকতে হবে। তার কারণ বর্তমান সময়ে আমাদের সমাজে বিশাল একটা জনগোষ্ঠী, যুবক যুবতী নারী পুরুষ নির্বিশেষে তারা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে সম্পৃক্ত। কেউ এর দ্বারা উপকৃত হচ্ছে, আবার কেউ এর দ্বারা নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই বলবো, যদি কোনো ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ভালো এবং উপকারী কোনো কিছু পোস্ট বা আপলোড করে থাকেন, তাতে যদি কেউ সৎ নিয়তে নারী পুরুষ নির্বিশেষে শালীন ভাষায় উৎসাহমূলক কমেন্ট বা রিয়্যাক্ট প্রদান করেন এবং সেগুলো শেয়ার করেন, তাহলে এতে কোনো সমস্যা নেই। বরং আমি বলবো, সেটা যদি আপনি সৎ নিয়তে লাইক বা শেয়ার করেন, তাহলে আপনি সওয়াবের অংশীদার হবেন। তার কারণ এটি ভালো কাজের সহযোগিতা করার একটা বিষয়। যদি এই ব্যাপারে আমরা পবিত্র কুরআনুল কারীমের দিকে তাকাই, সেখানে আমরা পাবো সূরা মায়েদার 2 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা ভালো কাজের ব্যাপারে সৎকর্ম ও আল্লাহর ভীতিতে সহায়তা করবে, এবং যেখানে তোমরা পাপ কাজ দেখবে, আল্লাহর নাফরমানিমূলক কাজ দেখবে, এই সব সীমা লঙ্ঘনের ব্যাপারে তোমরা একে অপরকে সহায়তা করবে না। বন্ধুরা, এই আয়াত থেকে এটাও বুঝতে পারা যায়, যদি কেউ খারাপ কোনো পোস্টে বা নোংরা কোনো বার্তা বহন করে সমাজের পাপাচারের বিস্তার ঘটায়, দেশ ও সমাজের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং হারাম ও অন্যায় অপকর্মের দিকে আহ্বান করে, তাহলে সেই পোস্টে আপনি উৎসাহমূলক কোনো কমেন্ট বা সেগুলো শেয়ার করা আপনার জন্য সবে হারাম হবে। হতে পারে সে পোস্টদাতা বা হতে পারে সে কমেন্টকারী বা শেয়ারকারী, সকলেই কিন্তু গুনাহগার হবে। তার কারণ এটি সমাজ আল্লাহর নাফরমানিমূলক কাজ, হারাম, পাপাচার এবং অন্যায় অপকর্মমূলক কাজের শামিল। তাই আমরা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি, যদি আমরা কোনো কিছু পোস্ট করতে চাই বা কোনো কিছু লাইক বা কমেন্ট করতে চাই, তাহলে আমরা ভালো কিছু পোস্ট করব, ভালো কিছু শেয়ার করব এবং সৎ নিয়তে। আর আমরা বাজে অপকর্ম, আল্লাহর নাফরমানিমূলক কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।